অনেক কিছু গাইস, আমি তোমাদের জন্য নতুন একটা কন্টেন্ট নিয়ে চলে এলাম। আমি আরেকবার রাজেশ হালদার নতুন একটা কন্টেন্ট। আমি এখন আছি দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দক্ষিণেশ্বর ওভারব্রিজ। এখন আমরা আছি ওভারব্রিজের ওপরে, দেখতে কত সুন্দর ওভারব্রিজটাকে সাইডে। তখন আমি এসেছিলাম অনেক বছর আগে, অনেক ছোটোবেলায় এসেছিলাম। এত ডেভেলপ ছিল না, এত উন্নয়ন ছিল না। আরও যত দিনটার থেকে তত ডেভেলপ হচ্ছে, তত উন্নয়ন হচ্ছে। আপনাদের সঙ্গে এরকম আরও 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 কন্টেন্ট নিয়ে আসবো। পুরো দক্ষিণেশ্বরে পুরো ব্লগ নিয়ে আসবো। দেখতে কত ভক্তরা মাকে দর্শন করতে যাচ্ছে, মা ভবতারিণীকে দর্শন করে যাচ্ছে। কত ভালো লাগছে গাইজ, প্রচুর ভালো লাগছে। আপনাদের যদি মাকে দর্শন করতে হয়, আমার ইউটিউব চ্যানেল থেকে মাকে দর্শন করে দিন, বা আসুন, চলে আসুন দক্ষিণেশ্বরে, আসুন মা ভবতারিণীকে দর্শন করুন। দেখেছেন গাইজ কত সুন্দর, পুরো ব্রিজের উপরেও অনেক দোকান আছে। খুব খুব সুন্দর। এখানে হাতে পায়ে ধরবে, নাম না, নিন 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 করবে। আমাদেরও হাতে পায়ে ধরেছিল, হাত নমস্কার করে ধরছিল। ওই জন্যে আমরা নিই, আমরা ভিতর থেকে গিয়ে নিয়েছি মিনিমাম। এখান থেকে বয়ে বয়ে নিয়ে যাওয়া অসম্ভব, ওই জন্য ভিতর থেকে নিয়েছি আমরা। চান টান করে গঙ্গাতে চান টান করে নিয়েছি। যেটাও চান করেছি গঙ্গাতে, সেটাও তোমাদের এই বলাকে পাবে। দেখতে কত সুন্দর লাগছে গাইজ, কত সুন্দর লাগছে। এখন এখন আরও 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 কন্টেন্ট দেবো, আসতে হবে। রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আসতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে, ব্লগ পেতে আসতে হবে। রাজেশ হালদার ফেসবুকে আসতে হবে, রাজেশ কৃষ্ণা ফেসবুক পেজে আসতে হবে, হরে কৃষ্ণা ফেসবুক পেজে আসতে হবে, ইনস্টাগ্রামে আসতে হবে। আর আসতে হবে কোথায়? এক্সপোজারে আসতে হবে গাইজ, এক্সপোজারে আসতে হবে। এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে, ব্লগ পেতে। দেখতে পাচ্ছ এখন আমরা ব্রিজ থেকে নেমে মন্দিরের ভিতরের দিকে ঢুকে গেছি। পুরোটাই দেখুন কত কত ভালো লাগছে গাইজ, কত ভালো লাগছে। তো হচ্ছে মন্দিরের ভিতরে দেখুন গাইজ কত সুন্দর, কত সুন্দর। এখানে পার্কিংয়ের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, রুমের ব্যবস্থা, সব রকমের ব্যবস্থা আছে গাইজ, সব রকমের ব্যবস্থা আছে। খুব ভালো লাগছে মা ভবতারিণীকে দর্শন করে গাইজ, খুবই ভালো লাগছে। ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির। মন্দিরের ভিতরে ক্যামেরা, মোবাইল ক্যামেরা নিয়ম নেই, ঢোকানোর নিয়ম নেই। যেটা তোমাদেরকে বলবো কেন নিয়ম নেই। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা একটা পার্কের মধ্যে আমরা ঢুকে গেছি। খুব সুন্দর একটা পার্ক, হাওয়াও দিচ্ছে যেরকম। আর দেখুন গরমও, কাঠপাতটা গরম গাইস, প্রচুর গরম। পুরো অবস্থা কাইল হয়ে যাচ্ছে আমাদের। তেও আমরা মাকে দর্শন করতে এসে গেছি গাইস। প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো দেখেছেন কত সিমচাম। আপনারাও চলে আসুন, মা ভবতারিণীকে দর্শন করে যান গাইস, মা ভবতারিণীকে দর্শন করে যান। পুরো আমাদের ফ্যামিলি, আমরা মা, ভাইয়ের বউ, মামার ছেলে, দুটো ছেলে, আমরা সব মাকে দর্শন করতে এসেছি। হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, খুব সুন্দর। সব রকমের ব্যবস্থা আপনারা এখানে পাবেন। আপনারা একবার চলে আসুন, পুরোটাই মাকে দর্শন করে যান। দেখবেন মন হৃদয় সবই ভরে যাবে, ভালো লাগবে। পুরোটাই খুব সুন্দর। আগেকার থেকে অনেকটাই ডেভেলপ হয়েছে। এই দক্ষিণেশ্বর তাই করেছে রানী রাসমণি, তারই তার এলাকা, রানী রাসমণির এলাকা। পুরোটাই রানী রাসমণির মন্দিরে যা, পুরোটাই মানে কয়েক হাজার বছর আগে মিনিমাম। তখন আমরাই এই পৃথিবীতে জন্মগ্রহণ করিনি, তখনকারই এই মন্দিরটা। সেখানকার এই যে হচ্ছে মন্দির এলাকাটা, পুরোটাই ডেভেলপ। এই যে মা ভবতারিণীর মন্দির দেখুন, মা ভবতারিণীকে মন্দিরটাকে দর্শন করুন গাইস, মা ভবতারিণীর মন্দিরটাকে দর্শন করুন। খুবই সুন্দর। এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি গাইস, আমরা চান টান করবো। চান টান করে মা গঙ্গা মায়ের কে একটু প্রণাম করে চান করতে নামবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দিরটা, অনেক সুন্দর। অনেক বছর পরে আমরা এই মা ভবতারিণীকে দর্শন করতে আসতে পারলাম। তোমাদেরকে এরকম আরও কন্টেন্ট পাবে রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে। আর নানা রকমের কন্টেন্ট পাবে, আসতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এরকম নতুন কন্টেন্ট পেতে, ব্লগ পেতে, ধামাকা কন্টেন্ট পাবে, ধামাকা ব্লগ পাবে। আর ফেসবুকে পাবে, ফেসবুক পেজে পাবে, ইনস্টাগ্রামে পাবে, আর হচ্ছে এক্সপোজারে পাবে গাইস। চলে আসুন, শিগগিরই চলে আসুন। সেখানে মাকে সবাই প্রণাম করতে। দেখুন কত ভক্তরা এখানে নদীর পাড়ে চান করছে, যত ভক্তরা নদীর পাড়ে
যে চান করছে দেখুন গাইস কত সুন্দর লাগছে। আমরা এখন চান করতে যাচ্ছি, কত কত ভক্ত সারা দেশ বিদেশ থেকে মাকে দর্শন করতে আসছে এখানে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির। এখানে শিব ঠাকুরের যে মন্দিরটা আছে না, ছোটো 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 অনেক প্রচুর শিব ঠাকুরের মন্দির আছে। আরও যেসব রানী রাসমণির মন্দির আছে, বামাক্ষ্যাপার মন্দির আছে, আরও নানা রকমের আগেকার সাধু গুরু বৈষ্ণবের মন্দির আছে এখানকার। খুবই ভালো লাগছে মন্দিরে এসে মাকে দর্শন করে, গঙ্গা মায়ের চান করে, প্রণাম করে আমার খুবই ভালো লাগছে। ফের এখান থেকে আমরা চলে যাব বেলুড় মঠ। বেলুড় মঠের ব্লগ নিয়ে আসবো, আগের ব্লগে বেলুড় মঠের ব্লগ নিয়ে আসবো। এই যে গঙ্গা দেখতে পাচ্ছ গাইস, কত সুন্দর দেখো গাইস। গঙ্গা মাকে দর্শন করো গাইস, গঙ্গা মাকে দর্শন করুন গাইস, কত সুন্দর দেখেছেন গাইস। গঙ্গা মা, এই গঙ্গা জল সবাই নিয়ে সব বিপদ আপদ থেকে হয় গাইস। দেখুন গঙ্গা মাকে দেখুন গাইস, গঙ্গা মাকে দেখুন। সব ভক্তরা গঙ্গা মাকে কি বলবো, প্রচুর ভালো লাগছে গাইস, প্রচুর ভালো লাগছে। সব ভক্তরা গঙ্গা মায়ের চান করছে দেখুন গাইস, কত সুন্দর অপূর্ব। দূরে শুধু গঙ্গা জল ওইতে রাতে বাড়ি ব্রিজে এখানে দুরকম গাড়ি যায়, ট্রেন যায়, একবার 4 চাকা যায়, 4 হুইলার যায়, আর ট্রেন যায়। এখানে দুরকম গাড়ি যায় ওই ব্রিজের উপর থেকে, কত সুন্দর। সব ভক্তরা এখানে চান করছে। আমিও জামা প্যান্ট খুলে চান করতে নেমে গেছি। এখানে আগে একটু ব্লগ করে দিলাম, যেন চান করার সময় ভিডিও করতে পারবো না, আমি একাই ব্লগ করছি, চান করতে ভিডিও করতে পারবো না। ট্রেনে খালি গায়ে হয়ে চান করতে নেমে গেছি নদীর মাঝখানে। অত মাঝখানে না, মানে যতটা পারছি নেমে গেছি। যখন জোয়ার আছে না গাইজ, পুরোটাই জল হয়ে যায়, জল হয়ে যায়, পুরোটাই জল হয়ে যায়। আমি কোনো সময় যে আসতে পারি আর একবার দক্ষিণেশ্বরে জোয়ারের দিনে চেষ্টা করবো তোমাদেরকে জোয়ারের পুরোটাই কীরকম হয়, ফাটাটা কীরকম চলে, জোয়ারটা কেমন চলে, পুরোটাই চেষ্টা করবো। আমার চান করা হয়ে গেছে, এবার মন্দিরের দিকে যাচ্ছি, যেখানে পুজো চাই, প্রসাদ কেনাকানি হবে, ওখানে আমরা যাচ্ছি সবাই মিলে, ফ্যামিলি মিলে যাচ্ছি। আপনারা চলে আসুন, মাকে দর্শন করে যান। খুবই ভালো লাগে আপনাদের এরকম কন্টেন্ট দিতেও আমার খুবই ভালো লাগছে। আরও কন্টেন্ট পাবে এই রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, আর হচ্ছে ইনস্টাগ্রামে, আর হচ্ছে এক্সপোজারে গাইস, এক্সপোজারে এখন আরও কন্টেন্ট পাবে, ব্লগ পাবে, পোস্ট পাবে, রিল পাবে, সাবস্ক্রাইব, আর হচ্ছে ইউটিউবে হচ্ছে পাবে, শর্ট ভিডিও পাবে, পোস্ট পাবে। দেখছি আমরা এখন এই দোকানে চলে এসেছি। এটা কেউ যদি কোনো দক্ষিণেশ্বরে এসে প্রসাদ যদি কিনতে চান, এই দোকানে এসে কিনতে পারেন। এনাদের ব্যবহারটা খুবই ভালো। দোকানের নাম্বারটা বলেছি 44 নাম্বারে দোকানে এসে এই আমার ইউটিউব চ্যানেল থেকে ওনাকে বলবেন, এই রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেল থেকে এসেছিলাম। ওনারা অনেকটাই ডিসকাউন্ট করে দেবে। পুজো যাওয়া হয়ে গেলে, কেন মন্দিরে ক্যামেরা করার নিয়ম নেই। ভাই আগে ঢুকেছিল, ওকে চেক করে মোবাইল পাওয়া গেছে বলে ওনার সঙ্গে ফোন দিয়ে ফোনটা পুরো আমাকে দোকানে এসে রেখে ফের আমাকে মন্দিরে ঢুকতে হলো। ভিতরে কোনো মোবাইল না, কোনো ক্যামেরা না, কোনো কিছু করতে দিচ্ছে না। পুরো নিয়ম প্রোটোকলে মেনে মতন চলতে হতো। ঠিক আছে, নিয়ম রাখা ভালো, মানে খুবই প্রবলেম হয়ে যাবে। আমরা পুজো দিয়ে আমাদের ফেরি কাজে চলে এলাম, প্রসাদ খেয়ে ফেরি কাজে চলে এলাম। এখান থেকে আমরা বোট ধরবো, লঞ্চ ধরে আমরা চলে যাবো বেলুড় মঠে। বেলুড় মঠে তোমাদের আরও নতুন ব্লগ নিয়ে আসতে পারবো। এই রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আসতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এরকম নতুন কন্টেন্ট দেখুন, কত ভক্তরা সব বেলুড় মঠে যাবে। কেউ বেলুড় মঠে ওখানে বাড়ি আছে, কত সুন্দর লাগছে গাইস, কত সুন্দর লাগছে। গঙ্গাটা দেখেছেন গাইস, কত সুন্দর লাগছে। ওই দেখুন লঞ্চ যাচ্ছে গাইস, কত বড় লঞ্চ। আমার খুবই ভালো লাগে জলপথে যেতে, খুবই ভালো লাগে। ঢেউ হবে,
বোট নড়বে, লঞ্চ নড়বে, খুবই খুবই ভালো লাগে। হ্যাঁ, তোদের পক্ষে একটু ভয় হয় যখন জোয়ার তখন হয়, কোন ঝড় বৃষ্টি হয় তখন একটু ভয় ভয় আছে। দেখুন সব কিছুতেই ভয় আমাদের থাকতে হয়, কেন বিপদ আমাদের সব কিছুতে আসে। রাস্তাঘাটে চলতে গেলে বিপদ হবে, গাড়ি চালাতে গেলে বিপদ হবে, সব কিছুতেই বিপদ আসে। ভগবান যদি আমাদের যদি নিতে চায় কোনো মতে কোনো বিষয় আমাদের নিয়ে নেবে, ওটা কেউ রুখতে পারে না। দেখবেন কত সুন্দর সব ছেলেরা এখানে চান করছে, চাঁচর খেতে চান করছে, গঙ্গা মায়ের চান করছে। আমার ফ্যামিলিরা সব ফল 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 প্রসাদ খাচ্ছে, কেন পুজোর খিদে পেয়েছিল, ফল প্রসাদ খাচ্ছে বাচ্চাদের। এখন গেট খুলে দেবে, মিনিমাম সময় হয়ে গেছে, গেট খুলে দেবে, লঞ্চ হাঁটা শুরু করে দিয়েছে, গেট খুলে দিয়েছে, লঞ্চ হাঁটা শুরু করে দিয়েছে। তোমাদের জন্য আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো অন্য ব্লগে। হরে কৃষ্ণা, টাটা।